নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। পুণ্যভূমি এই নবদ্বীপ। মহাপ্রভু কণ্ঠে নাম সংকীর্তন এই পুণ্যভূমি থেকে শুরু করে কালে কালে গোটা বিশ্বে ছড়িয়ে যায়। এই নবদ্বীপে প্রতি বছর মানুষ কাতারে কাতারে আসেন এবং এখানে যে কটি দর্শনীয় স্থান আছে তা সবই মহাপ্রভুকে ঘিরে। তবে দুঃখের বিষয়, তার বেশিরভাগ জায়গায় সাম্প্রতিককালে বাণিজ্যিক স্বার্থে নির্মিত। তো আমরা এই পর্বে চেষ্টা করব বেশিরভাগ সেই সমস্ত জায়গাগুলো দেখার যার প্রকৃত ঐতিহাসিক মূল্য রয়েছে। আমরা ইসকন থেকে বেরিয়েই একটা টোটো নিয়েছি। আজ আমাদের উদ্দেশ্য নবদ্বীপ। আর এইখানে কিন্তু দু রকমের টোটো চলে, একটা আপনার মায়াপুরের সাইটসিং করায় আর একটা ফেরিঘাটে। আমরা ফেরিঘাটে যাওয়ার উদ্দেশ্যেই নিয়েছি টোটো। আর টোটো ভাড়া কিন্তু 10 টাকা, অনেকে 20 টাকা বলবে, সেই অর্থে যাবেন না, 10 টাকা করেই ভাড়া। চলুন তাহলে যাওয়া যায়। আমরা ফেরিঘাটের সামনেই নেমেছি। বলে রাখি এখানে কিন্তু দুটো রুট রয়েছে, ফেরিঘাটও দুটো রয়েছে। এই সোজা যাচ্ছে স্বরূপগঞ্জের দিকে আর ওই দিকটায় যাচ্ছে নবদ্বীপের জন্য। আর ফেরিঘাটে কিন্তু 10 টাকা করে লঞ্চ। তাই নেমে একবার একটু শুনে নেবেন যে কোন দিকে কোনটা। অসুবিধা হবে না, এখানে যেই টোটোতে আসবেন তাকে বললেই হবে। তবে স্বরূপগঞ্জ একটা আর নবদ্বীপ। দাদার নাম কি? তপন কুমার চক্রবর্তী। আচ্ছা, আমরা নবদ্বীপ ঘোরার উদ্দেশ্যে তপনদার টোটোতে উঠবো। তার আগেই ভাবলাম একবার বলে দিয়ে, আমার কাছে কিন্তু লিস্ট আছে দাদা। হ্যাঁ, আমরা কি কি ঘুরবো? শ্রী শ্রী কেশবজি মঠ, তারপরে জল মন্দির, তারপর গিয়ে নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন, পোড়ামাতলা মন্দির, বুড়ো শিব মন্দির, মণিপুর রাজবাড়ি, আর হচ্ছে প্রাচীন সোনার গৌরাঙ্গ, শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন গুপ্ত বৃন্দাবন, আর নদিয়ার ঘাট। তো এটাই যেটা আমরা আসলাম। আর গিয়ে আপনার জগন্নাথ মিশ্রের বাড়ি। আর ঠিক আছে তো? আচ্ছা, তাহলে মানে ঠিকঠাক করে বলুন কততে দেবেন? আমি তো 500 বলেছিলাম, আপনি 400 দেবেন। হ্যাঁ, 400 দেবে তো? ঠিক আছে। ঘাটের ভিড় ছাড়িয়ে গাড়ি তখন নবদ্বীপের অলিগলির পথ ধরল। ঘরবাড়ির চালচিত্র পাল্টে গেল। এ কোন নবদ্বীপ? আমি তো আপনাদের কথা নিয়ে সব দেখাবো এবং এর সঙ্গে আমি একটা আপনাদের স্পেশাল দেখাবো, স্পেশাল বাড়ি দেখাবো। এটা হচ্ছে রাসমণির, রানী রাসমণির বাড়ি, কাছারি বাড়ি, আদি বাড়ি এটা। আচ্ছা, রানী রাসমণির কাছারি বাড়ি 18 শতকের মাঝামাঝি সময়, যখন নদিয়ার শাসন ক্ষমতায় এলেন রাজা কৃষ্ণচন্দ্রের নাতি রাজা গিরিশচন্দ্র। কিন্তু রাজপাটের থেকে আধ্যাত্মিক দিকে তাঁর আগ্রহ বেশি ছিল, যে কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ঠিক ঠিক সময় খাজনা দিতে অসমর্থ হলেন তিনি। ফলত নিলামে উঠল তার জমিদারির কিছু অংশ, তার মধ্যে ছিল নবদ্বীপ। এই নবদ্বীপ হাত বদল হতে হতে একসময় তা রানী রাসমণির হাতে আসে। নবদ্বীপের জমিদারি সংক্রান্ত কাজকর্ম পরিচালনার জন্য রানীমার সময়ে গঙ্গার ধারে গড়ে ওঠে এই কাছারি বাড়ি। তখন ঘাটটি সরাসরি গঙ্গার সাথে যুক্ত ছিল। এখন মূল গঙ্গার গতি পরিবর্তন হয়েছে এবং এই ধারাটিকে বলা হয় ছাড়া গঙ্গা। গঙ্গা দিয়ে নৌকো করে এই ঘাট দিয়েই কাছারি বাড়িতে আসতেন রানীমা, মথুরবাবু, এমনকি রামকৃষ্ণদেব।
ভেতরে আছে রানীমার সেবিত রাধা গোবিন্দ জিউ ও গৌরাঙ্গ জিউ এর মূর্তি। প্রাচীন সোনার গৌরাঙ্গ মূর্তি। সোনার গৌরাঙ্গ মন্দির সম্পর্কে বলতে হলে নবদ্বীপে বেশ কয়েকটি সোনার গৌরাঙ্গ মন্দির আছে, তাই আপনার ড্রাইভারকে প্রথমেই বলে দেবেন এখানকার আদি বা প্রাচীন মন্দিরে আপনি যেতে চান। এখন আমরা সেই মন্দিরে। এটাই আদি না? এটা কত বছর হবে? এটা 450 বছর। 450 বছর। এসব ব্রিটিশ আমলের মাল। আচ্ছা, নতুন কোনো জিনিস নেই। সব ব্রিটিশ আমল। আর সেবা কতবার হয়? 5 বার। এখনকার অ্যাডভার্টাইজমেন্টের যুগে এই মন্দির এখন একরকম পরিত্যক্তই বলা যায়। আমাদের এই গোটটা 2-3 বার চোরের ডাকাতি নিতে পারে নাই। আচ্ছা ডাকাত আসে একবার গোটকে ঘাড়ে করে নিয়ে চলে গেছিল। আচ্ছা, তাহলে কি করে তামান রাত ভরে ঘুরিয়ে সে গেটের সামনে এসে দাঁড়াইছে। নিতে আর পারেনি না, গেটের সামনে এসে চলে গেছে। আচ্ছা, তারপরে অনেক ইতিহাস, অনেক চলে অনেকে এখানে অনেক মন খুলে মানুষ করে, তার মনে আশা পূর্ণ হয়। মনে আশা পূর্ণ। হ্যাঁ। আর সেবা কতবার? সেবা 5 বার। 5 বার হয়। কি কি সেবা হয়? সকালবেলা বাল্যভোগে মিষ্টি হয়। আচ্ছা, কখন কখন হয় সেটা? সকাল মঙ্গল হয় 4টার সময়, মঙ্গল আরতি 4:30, এখন শীতের সময় 4:30। আর সকাল 8টার সময় সিঙ্গার আরতি। সিঙ্গার আরতির পরে ফল হোক, অন্ন ভোগ হয়। তারপরে আবার দুপুরে অন্ন হোক, আচ্ছা, বিকেলে ফল ভোগ, রাত্রে ছানা হোক, দুধি হোক, আচ্ছা। ছানা হোক, তারপরে শয়ন। রুটি হোক, 5 বার ভোগ হবে। তারপরে শোন, কত বছর পুরনো বললেন জানো? 450 বছর। 450। ব্রিটিশ কত আমলে, এই যে কতদিন হয়েছে ব্রিটিশ আগের, আচ্ছা, এসব তারও ব্রিটিশ আগে। আমলে, সব গ্রিল টিল সব ব্রিটিশ। আর আপনি কত বছর হয়েছে? আমি 5 বছর। ঘরে নুপুরি শব্দ পাওয়া যায়। ঘরে তো নুপুরের শব্দ পাওয়া পেয়েছেন কখনো? নুপুরি শব্দ একাদশী অমাবস্যা, আচ্ছা এই নুপুরি শব্দ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, যাক, আপনিও ভাগ্যবান যে না, না। করেছেন। হরে কৃষ্ণ। এটা হলো মণিপুরের রাজার বাড়ি। আর নবদ্বীপে এসে এইসব জায়গা কিন্তু অনেকেই দেখেন না। আজকে আমরা ভিডিওতে যেসব জায়গা দেখাচ্ছি, চলুন ভেতরে। মণিপুর প্রাচীন রাজবাড়ি। মণিপুরের রাজা প্রায় 230 বছর আগে নবদ্বীপে আসেন। তখনই তার কন্যা রাজকুমারী বিম্বাবতী মঞ্জুরি স্বপ্নে মহাপ্রভুর দর্শন এবং নবদ্বীপে পাকাপাকিভাবে থাকার আদেশ পান। নির্মিত হয় এই রাজবাড়ি। তারপর থেকেই মণিপুরে দ্রুত বেগে ছড়িয়ে পড়ে বৈষ্ণব সনাতন ধর্ম। মূল মন্দিরে অবস্থিত মহাপ্রভুর মূর্তিটি স্বপ্নাদেশ অনুযায়ী কাঁঠাল কাঠ দ্বারা নির্মিত। মন্দিরের প্রভুকে বলা হয় অনুপ্রভু। মূল মন্দিরের চূড়ায় থাকা 5টি ঘণ্টার শব্দে আরতির সময় চারিদিক মুখরিত হয়ে ওঠে। মন্দির লাগোয়া পুকুরটিকে বলা হয় অনুকুণ্ড। মন্দিরের উন্নতি কামনায় পুকুরের মাছগুলিকে মৎস্যাবতার রূপে পুজো করা হয়।
দাদা আসছে সবার কাছ থেকে শুনি অল্প অল্প করে মণিপুরের রাজবাড়ি এটাই, তাই তো? হ্যাঁ এটাই রাজবাড়িটা এটাই। আচ্ছা। আচ্ছা এটা আমাদের ভৈরবচন্দ্র মহারাজ, হ্যাঁ ওটা অনেকদিন থেকে রয়েছে এখানে, তার অংশ আমরা রয়েছি এখানে। আচ্ছা আচ্ছা। আর মানে এখানে মন্দির চত্বর খোলে কটার সময়? এই তো 3টে থেকে খুলবে। না সকালবেলা? সকালবেলা এই 6টা থেকে। 6টা থেকে কটা অবধি? ওই তো 3টে, এই যে ভোগ হলো আচ্ছা। 12টার সময় ভোগ হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আবার বন্ধ হবে, ভোগের পরে আবার 2:30-3টের সময় আবার খুলবে। 2:30টার সময় আবার খুলে যাচ্ছে। আর সন্ধ্যেবেলা কত? ওইটা থাকবে ভোগ 8:30। আচ্ছা। আর এই মানে এই ইয়েটা মঠ বলি, মঠই তো এটা, হ্যাঁ। তো মণিপুরের রাজার বাড়ি বলা হয় কেন, মানে একটু ইতিহাসটা যদি বলি। মণিপুরের রাজা যেটা আমাদের গৌড় ধর্ম, আচ্ছা গৌড় ধর্মটা এটা এখানে উনি প্রতিষ্ঠা করে গিয়েছে। আচ্ছা। সনাতন ধর্ম যে ছিল ওই যে কৃষ্ণচন্দ্র মহারাজ, তার জায়গা থেকে ওখান থেকে নিয়ে এখানে। আচ্ছা, রাজা কৃষ্ণচন্দ্র থেকেই জায়গা নেওয়া হয়েছে। আচ্ছা, কত পুরনো আমাদের এই? আমাদের তো এই তো আমাদের এখানে 250 উপরে। আর আপনি কত বছর আছেন এখানে? আমরা এখানে জন্ম, এখানেই জন্ম। আচ্ছা, যেহেতু বংশধর। হ্যাঁ বংশধর, আমরা জন্ম এখানেই, সব আমাদের এখানে লেখাপড়া সব এখানেই, সব বেঙ্গলি মিডিয়ামে। মানে আপনার কি মানে জন্মসূত্রে মণিপুরি? হ্যাঁ মণিপুরি। আচ্ছা, তাহলে এত ভালো বাংলা। আমাদের এখানে জন্ম, এখানে লেখাপড়া সব, বন্ধু বান্ধব সব এখানেই। ওই করে এখানে। আর মহারাজের নাম কি? এই যে মহারাজের না আপনার রাজকুমার অভিজিৎ সিং। আচ্ছা, রাজকুমার অভিজিৎ সিং। আচ্ছা, সেজন্যই রাজকুমার। অথচ রাজকুমার হয়েও কিন্তু সাধুর বেশে, এটাই হয়তো সাধনা। এই জন্য একসঙ্গে খাওয়ানো হয়। আচ্ছা, একসঙ্গে খাওয়ানো হয়, একসঙ্গে পরিবেশন করা হবে। আর মোটামুটি প্রসাদে কি থাকে আমাদের মতো নাকি মণিপুরের কিছু? হ্যাঁ অন্য রকমের থাকে। কিরকম থাকে? আমাদের সিঞ্জু বলে আছে, ইরম্বা আছে, উটি আছে, হ্যাঁ এরকম নানা রকম আছে। নাম বলে দিলে আর প্রসাদ আরেকদিন সময় করে আসবেন। হ্যাঁ একটু সময় করে আসবেন। রাজবংশের 6 শরিক এখন এখানে থাকেন। রাজবাড়িতে প্রচুর ঘর রয়েছে যাত্রী নিবাস। তবে ঝুলন ও দোলের সময় এখানে ঘর পাওয়া যায় না। মণিপুর থেকে আগত অতিথিদের জন্য তা ভরে থাকে। মণিপুর রানীর রাজবাড়ি। এখন যেখানে যাচ্ছি এটাও মণিপুরের রাজবাড়ি, তবে আগেরটি ছিল রাজা ভাগ্যচন্দ্রের আর এটি রাজা চূড়াচাঁদের। খুব কাছাকাছি হলেও দুটি রাজবাড়ি সম্পূর্ণ আলাদা। এখানে মন্দিরের থেকেও বেশি যা আপনার নজর কাড়বে তা হলো নাট মন্দিরটি। নাট মন্দিরের থাম ও রঙিন কাঁচগুলি আপনাকে 300 বছর পিছিয়ে নিয়ে যাবে। মণিপুরের রাজা চূড়াচাঁদ ও স্ত্রী ধনমঞ্জুরি প্রতিষ্ঠিত বাসস্থান হলো এটি। আমরা যখন ঢুকছি তখন বলছে যে প্রসাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা ভাগ্য। সত্যিই তাই, যে মানে এটা ভাগ্য। আমিও মানে উঠেছি আর আমার মুখের সামনে দরজাটা একদম খুলে দিলেন ঠাকুর মশাই। পোড়ামাতলা। চৈতন্যদেবের জন্মেরও আগে চৈতন্য চরিতামৃতে এই পোড়া মায়ের উল্লেখ রয়েছে। তবে পোড়া মা এই নামটির বিষয়ে অবশ্য দুটি মতবাদ শোনা যায়। একদল বলেন একসময় এখানে আগুন লেগে মূর্তি সহ পুরো মন্দির পুড়ে যায়, যে কারণে এমন নাম। আবার অন্যরা বলেন পড়ুয়া মা থেকে পোড়া মা। আসলে সে সময় সকালে বিদ্যার্থী বা পড়ুয়ারা এই মন্দিরের সামনে দিয়েই পড়াশুনো করতে যেত, যে কারণে এখানে মাথা ঠুকত।
সেখান থেকেই পড়ুয়া মা থেকে পোড়া মা। বলা বাহুল্য, এইসব পড়ুয়াদের মধ্যে চৈতন্যদেবও ছিলেন। যাই হোক, বট গাছের গর্ভে একটি কলসিতে মায়ের প্রাণ প্রতিষ্ঠিত। পোড়ামা তলায় আমরা রয়েছি এখন। অন্যরকম কিন্তু একটা পরিবেশ ভেতরে, এই বাইরের ভেতরের মধ্যে পরিবেশের বিস্তর পাড়া। কেমন যেন হুট করে মনে হচ্ছে মিনি তারাপীঠে চলে এসেছি। এই জায়গাটুকু, তাই না? তাই মনে হচ্ছে না? বেশ একটা আলো আবছায়া, রহস্যময়, সুন্দর লাগছে। এছাড়াও মন্দির চত্বরের মধ্যেই পৃথক মন্দিরে রয়েছেন মা ভবতারিণী। আবার অন্যদিকে বাবা ভবতারণ নামে ভগবান শিব। এবার আপনাকে নিয়ে এলাম নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি, গৌরীর দাদা নিতাই। এর দর্শন না করলে আমরা কোনো পুণ্য হবে না। গৌর নিজে বলে গেছে, আগে আমার দাদারা দর্শন করো, পরে আমার দর্শন করো। অতএব ওইটাকে নিয়ে এলাম। এটা আপনার দর্শনের মধ্যে ছিল না, আমি আর একটা বাড়তি দিলাম আপনাকে। আপনাদের ব্যবহার ভালো হওয়ার জন্য দিলাম এটা, আমি জানতে কাজ। আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হলো এই রসগোল্লা আমরা তো সাধারণত দেখি সাদা রঙের, অনেককে আবার দেখেছি বা আমি নিতাইকেও দেখছি যে সাদা নয়, ছাই ছাই রঙের। এইটা কেন? এখানে একটা জায়গায় একটা নিয়ম আছে, বৈষ্ণবদের এক রকম, রাধাতুণ্ডের যারা থাকে তাদের এক রকম, আর তারপরে সনাতন ধর্মের এক রকম, একটা ধর্মের এক রকমের। আচ্ছা, এইটা কি মানে? এটা আমাদের মানে এটা সনাতন, এটা তারারই রং তো, এর জন্য এর মতন। আর বৃন্দাবনের যেটা ওটা কালো, রাধাকুণ্ডের যেটা ওটা কালো, আর গৌড়ীয় বৈষ্ণব যেটা ওটা হলো মানে হলুদ ধরনেরই। আচ্ছা, আর এখানে ঠাকুরের বিশেষ পুজো বলতে কি কি হয়? এখানে বোধ হয় দিনে 5 বার। সকালবেলায় মঙ্গল আরতি হয়, 9টা 10টায় পুজো হয়, দুপুরবেলায় অন্নভোগ হয়, বিকেলবেলায় রাতে মিষ্টি ভোগ হয়। আর বিশেষ পুজো বছরে নিত্যানন্দ ত্রয়োদশী, এই মাঘ মাসে, আচ্ছা সেই সময় হয়। আর এমনি 12 মাসই লেগে আছে এখানে। কত বছর পুরনো? এ মহাপ্রভু থাকাকালীন নিত্যানন্দ প্রভু, এখানে নিতাইয়ের সাথে মহাপ্রভুর মিলন হয়েছিল। নিত্যানন্দ প্রভুর এটা জন্মস্থান না, জন্মস্থান নিত্যানন্দ প্রভুর জন্ম হয়েছে বীরভূমে একচত্র গ্রামে। আর এটা হলো নিত্যানন্দ, এখানে মিলন হয়েছিল, তাই নিত্যানন্দ প্রভুর মিলন বাড়ি বলে, এটা নিতাই বাড়ি। গৌরাঙ্গের জন্মস্থান জগন্নাথ মিশ্রের বাড়ি। মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র ছিলেন প্রকৃত শাস্ত্রজ্ঞানী একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। জন্মসূত্রে বাংলাদেশের মানুষ হলেও একসময় নবদ্বীপে এসেছিলেন শুধুমাত্র উচ্চ শিক্ষার জন্য। পরবর্তীকালে এখানেই সচী মাতার সঙ্গে তার বিবাহ হয় এবং এখানেই গঙ্গা তীরে তিনি বসবাস শুরু করেন। মনে করা হয় এই নিম গাছের তলাতেই নিমাইয়ের জন্ম হয়েছিল। বাড়িটি আগে অনেক বড় ও বিস্তৃত ছিল, কিন্তু এখন তার অনেকটাই গঙ্গাবক্ষে তলিয়ে গেছে। মূল মন্দিরে নিত্য পুজো পান জগন্নাথ মিশ্র, সচী মাতা, রাধাকৃষ্ণ ও গৌর নিতাই। ঠিক পাশেই ঘাটে যাওয়ার তোরণ চোখে পড়ে। বলা হয় এই ঘাট থেকেই তিনি নিরুদ্দেশ হন।
নরহরি ধাম। জগন্নাথ মিশ্রের বাড়ির একেবারে উল্টো দিকেই এই নরহরি ধাম। এখানকার একমাত্র আকর্ষণ হল 60 ফুটের গৌরাঙ্গ মূর্তি, যাকে পৃথিবীর উচ্চতম গৌরাঙ্গ মূর্তি বলে দাবি করা হয়। এছাড়া রয়েছে একটি কৃত্রিম গুহা, যার মধ্য দিয়ে আপনি এখানে ঢুকবেন, এবং কিছু মূর্তি যেমন অষ্টসখী সহ রাধাকৃষ্ণ, দোলনায় গোপাল ইত্যাদি ইত্যাদি। এখানে সস্তায় থাকা এবং খাওয়ারও ব্যবস্থা আছে। এটা হচ্ছে নবদ্বীপের সারগঙ্গা নামে পরিচিত। আচ্ছা, এককালে গঙ্গা এখান দিয়ে ছিল, গঙ্গার এক কুল গড়ে এক কুল ভাঙে, মস্ত মস্ত চলে গেছে ওদিকে। এখন এখানে যতক্ষণ আছে ঠাকুর সব বিসর্জন হয়, বড় বড় গাড়ি আছে, রাখা দেওয়া গাড়ি, এইখানে সব প্রশাসন করতে করতে আসে, সব টাইম দেওয়া থাকে প্রশাসন থেকে। হ্যাঁ, এইখানে সব ঠাকুর পরাণের মুখে সব গড়িয়ে দেয়, চলে যায়। নবদ্বীপে এসে নবদ্বীপের দই না খেলে ঘোরাটা কিন্তু ঠিক পরিপূর্ণ হবে না। আর ফেরিঘাটের একদম সামনে রয়েছে মিষ্টান্ন ভাণ্ডার। আজ আমরা এখানে খেয়ে দেখি কেমন। শেষে দই আমার হাতে কাটা দই সবসময় দেয় না এনারা, এত ভিড় দোকানে, খেয়ে দেখি কেমন। দারুণ খেতে। বলে রাখি, তবে মিষ্টি একটু বেশি থেকে। একদম ফেরিঘাট থেকে কাছেই কিন্তু মিষ্টান্ন ভাণ্ডার। আর মিষ্টান্ন ভাণ্ডার থেকে দই খেয়ে এই আমরা ফেরিঘাটের দিকে। আর আজকের নবদ্বীপ ঘোরা এখানে শেষ করছি। আর যারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিও ভালো লাগছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকে টুক করে সাবস্ক্রাইব করে নিন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। আজ আসি।